রিকশা। নানুর বাসায় যাব না। যাব। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। ডাক্তার কি বললো? ডক্টর দেখালাম, ডক্টর বলল যে কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নিব, আমি তোর বন্ধু না, একদম নিশ্চিন্ত থাক। তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। আর তুইও যদি এরকম আজীবন আমার প্রশংসা করতি রে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাবি ভাইয়া ভালো থাকবেন। ইউ খুশি তুমি? বলবা যে তুমি মাস্টার শেষ না করে তুমি বিয়ে করতে চাচ্ছ না। আপনি তাও তুমি বাবাকে রাজি করাতে পারবে না? পারবো না। না। না পারলাম, চেষ্টা তো করতে পারি। তুমি কি শিওর? আমার খুব ভয় করছে। ভয়ের কি আছে, আমি আছি না। আমরা আজকে তোমার বাবার সাথে দেখা করবো, রাইট নাও। তুমি যা বলছো এটাকে দুঃসাহস বললে কম বলা হবে। তোমার বয়সে একজনের কাছে এটাকে কোন কিছু মনে হতে পারে, আমার কাছে তা না। আঙ্কেল, আমি যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়ার দুজনের যা বেতন পাও তা দিয়ে কি তোমার খরচ চলে? নাদিয়ার খরচ চালাবে কি করে? বিয়ের পরে যখন দেখবে 7 দিনের মধ্যে টাকা সব খরচ হয়ে গেছে, এসব ফ্যান্টাসি উড়ে যাবে। কথা বলিস না। তোর কথা দিয়ে আমি ওর সঙ্গে দেখা করতে রাজি হয়েছি, নইলে। আঙ্কেল আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আঙ্কেল, আমি একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। রাখবে কিভাবে? খাইয়ে? টাকা প্রাচুর্য কি মানুষকে সবসময় সুখ দিতে পারে আঙ্কেল? এসব আতলামা মার্কা কথা তুমি আমাকে বলো না। জীবন কতটা কঠিন তা তুমি জানো না। নাদিয়া বলায় আমি তোমার সঙ্গে কথা বলেছি, এখন তুমি জানো। আর কোনোদিন যেন নাদিয়ার সঙ্গে তোমাকে না দেখি। তো আঙ্কেল, আমি তো আমার কথাই শেষ করতে পারলাম না। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে তুমি চলে যাও। আঙ্কেল যাও। পায়ে ব্যথা হবে তো? বাঁচার ঘরে বইয়ের পা ভাঙা আমি বোধহয় পৃথিবীতে প্রথম। তুমি যদি আমার সাথে পালায় না আসতা, তাহলে তো আমি এই ভাঙা মন নিয়ে শহরে শহরে দেবদাসের মতো ঘুরে বেড়াতাম। আমার দেবদাস রে। এখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, পরে সবকিছু মনে থাকবে তো? কেন মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। হয়তো শহরের উঁচু বিল্ডিং এ বড় ফ্ল্যাট, দামি গাড়ি কিনে দিতে না পারি, কিন্তু আমার ভালোবাসার অভাব কখনো তোমাকে টের পেতে দেব না। এটাই আর কি। আপাতত কালকের মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার, ওয়েস্টিংয়ে করব স্যার। করতে পারেন। আর কালকে অবশ্যই তুই থাকবি আমার সাথে। কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচা করতে ব্যাপার আছে, তাই তো হওয়া লাগবে। টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে রাখতে। নাদিয়া, টাকার বিষয়ে বলবো? আল্লাহর অশেষ রহমত, প্রিয় এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা। সালাম ভাবি। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? মানুষের ভাগ্যের ব্যাপার, টাকা না দিতে তো পারতাম না। খুব সহজ সরল একজন মানুষ, এই ঋণ আমরা শোধ করতে পারবো না। ভাবি, আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। যা কিছু বলছেন আমি করেছি, কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। কি করেছে মানে বুঝলাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। কোম্পানিটা দেখেন, সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক।
সে যে এত বড়লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই, রাকিব এগুলা? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তো ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। ভয়? কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যেই ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সব কিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। কিন্তু তাই বলে না ভাইয়া, আমার মনে বিশ্বাস হচ্ছে না। মারে, সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? দেখো ভাই, মানে আমি তোমাকে কি বলবো না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না ভাইয়া, প্লিজ। আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন। দিস টাইম ইউ হ্যাভ টু প্রমিস মি যে আপনি বিজনেসটা অনেস্ট ওয়েতে করবেন। বাবা, একটা অনুরোধ করতাম, এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া। টান্ডন, একটা কথা বলি, হুম। আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয়, তাই না? হ্যাঁ হয়। তেমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করতে পারে না। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে, এমন অনেক বাচ্চা আছে। আচ্ছা শোনো না, আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের তো আর এত কিছু দরকারও নেই। রোশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না। তা ভাবনা এত সুন্দর, এটা তো আমার জানা ছিল না। সত্যি ভাগ্যবান মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে। কটা গর্বের হতে পারে সম্পদ। জীবন চালানোর জন্য যতটা দরকার ততটাই যথেষ্ট, আর যেটা বাড়তি থাকে তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য।